তোমরা কি জানো জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে? জাভাস্ক্রিপ্ট সিনক্রোনাস নাকি অ্যাসিনক্রোনাস? জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল থ্রেড নাকি মাল্টি থ্রেড? যদি এরকম টাইপের কনফিউজিং কোশ্চেন তোমাদের মাথায় এসে থাকে তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। প্রথমে আমি বলে রাখতে চাই, জাভাস্ক্রিপ্টের সব কিছু ঘটে একটা কনটেক্সট, একটা কম্পোনেন্ট বা একটা বক্সের ভিতরে, যেটাকে আমরা এক্সিকিউশন কনটেক্সট বলি। এক্সিকিউশন কনটেক্সট অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট জাভাস্ক্রিপ্টের মধ্যে। সো আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে এক্সিকিউশন কনটেক্সট কাজ করে, এক্সিকিউশন কনটেক্সটের ভিতরে কি কি কম্পোনেন্ট থাকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ধরুন এটি একটি এক্সিকিউশন কনটেক্সট। এক্সিকিউশন কনটেক্সটে দুটি পার্ট থাকে। একটি মেমোরি পার্ট, যেখানে কি ভ্যালু পেয়ার আকারে ভেরিয়েবল এবং ভ্যালুগুলো সেভ করা থাকে, স্টোর করা থাকে। আরেকটি হচ্ছে কোড পার্ট, যেখানে কোডগুলো লাইন বাই লাইন থাকে। মেমোরি পার্টে ভেরিয়েবল এবং ভ্যালুগুলো কি ভ্যালু পেয়ার আকারে থাকে, যেমন এই ভেরিয়েবলের মধ্যে 10 অ্যাসাইন করা হলে এখানে এসে এই মেমোরিতে থাকবে, অথবা কোনো ফাংশন নেম এবং ফাংশন ডেসক্রিপশন এখানে স্টোর করা থাকবে। এজন্য মেমোরি পার্টকে ভেরিয়েবল এনভায়রনমেন্টও বলা হয়। এবং অন্যদিকে কোড পার্টের মধ্যে থাকবে সকল কোডগুলো লাইন বাই লাইন এখানে থাকবে। কোড পার্টকে বলা হয় থ্রেড অফ এক্সিকিউশন। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি সিনক্রোনাস সিঙ্গেল থ্রেড ল্যাঙ্গুয়েজ, যেটা একটা অর্ডার মেনটেন করে লাইন বাই লাইন কোডগুলো এক্সিকিউট করে থাকে। আগের কোড এক্সিকিউট কমপ্লিট হলে দেন নেক্সট কোডে চলে যায়, এই কোড কমপ্লিট হলে দেন নেক্সট কোডে চলে যায়, এবং এটা একটা অর্ডার মেনটেন করে। সো এই হলো এক্সিকিউশন কনটেক্সটের একটা সহজ সরল সিম্পল সামারি, যেখানে দুইটা পার্ট থাকবে বা দুইটা কম্পোনেন্ট থাকবে। একটা হচ্ছে মেমোরি কম্পোনেন্ট, একটা হচ্ছে কোড কম্পোনেন্ট। মেমোরি কম্পোনেন্টের মধ্যে কি ভ্যালু পেয়ার আকারে ভেরিয়েবল এবং ফাংশন সাথে তাদের ভ্যালুগুলো স্টোর হবে। এজন্য মেমোরি কম্পোনেন্টকে আবার ভেরিয়েবল এনভায়রনমেন্টও বলা হয়। এবং আরেকটা হচ্ছে কোড পার্ট। কোড পার্টে কোডগুলো থাকবে লাইন বাই লাইন, এবং যেহেতু জাভাস্ক্রিপ্ট একটি সিনক্রোনাস সিঙ্গেল থ্রেড ল্যাঙ্গুয়েজ, সো এইখানে একের পর এক ক্রমানুসারে প্রত্যেকটা লাইন এক্সিকিউশন হবে। এইটাকে বলা হয় থ্রেড অফ এক্সিকিউশন, যেখানে কোডগুলো এক্সিকিউট হয়। সো আমরা পরের ভিডিওগুলোতে আরও বিস্তারিত জানব এবং শেখার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।